জানো তো কাল না আমি প্রথমে স্নান করে দময়ন্তী চলে যাওয়ার পর তারপর একটু পুজো দিয়ে নিয়ে তারপরে রান্না করে ঢুকেছি, যেটা আমি কোনো দিনই করি না। বরাবরই আমি রান্না করে স্নান করতে ভালোবাসি, কিন্তু কাল জানি না কি হয়েছিল, আমি সেটাই করেছিলাম কিন্তু ভালো লেগেছিল। আর এই যে দেখছো, এটা আমার মায়ের নিয়ম। মা বলে যে স্নান করে নাকি ওই মুখেই গ্যাস ধরাতে নেই, একটু কিছু মুখে দিতে হয়, অন্তত জল হলেও খেয়ে নিতে হয়, তারপরে গ্যাস ধরাতে হয়। জানি না সত্যি মিথ্যা। তো যাই হোক, এখন মায়ের অনেক ছোট ছোট নিয়ম মনে পড়ে। মা বকবক করতো, বলতো, তখন অত পাত্তা দিতাম না, হয়তো বলতাম দু চুপ করো তো, তোমার কত ভুলভাল কথা। কিন্তু জানো, এখন মনে হয় ওগুলো একদমই ঠিকঠাক কথা। আর আমার মা জানো তো, চলতে ফিরতে অনেক রকম শ্লোক বলতো, যেগুলো মনে হয় একদম ঠিকঠাকই বলতো। মা কত কথা বলতো জানো, যে নিজের ঢাক নিজের পিঠাতে নেই, যখন আকাশে তারা ওঠে তখন সবাই দেখতে পায়, নিজের জিনিসের নিজে কখনো প্রশংসা করবে না, যদি ওটা প্রশংসার মতন হয় লোকে করবে, তুমি কেন তোমার জিনিসের প্রশংসা করবে, তাতে পেছনে লোকে তোমার উপরে হাসবে। তো এখন মনে হয় হ্যাঁ, ঠিক কথাই মা বলতো, প্রশংসার জিনিস হলে নিজেকে করতে হয় না, লোকেই করে যায়। একদমই তাই। তো যাই হোক, আমি করেছিলাম কি বলতো, একটু চিকেন আর একটু ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে তরকারি। তো কালকে আর একটু ডাল ছিল আগের দিনের ফ্রিজে, জানো তো। তো তাই ভাবি, আমরা যখন বেশ অল্প থাকে তখন কিন্তু এই সাধারণ ছোট ছোট কথাগুলোর মানে গুরুত্বটা বুঝতে পারি না, যে এটার অতটা গভীরতা আছে। কিন্তু যত বয়স বাড়ে তত আস্তে আস্তে কিন্তু এই ছোট্ট ছোট্ট চলতি কথাগুলোর মানেটা ঠিকঠাক করে বুঝতে পারি। তো যাই হোক, আজ গিয়ে সেগুলো বুঝতে পারছি। তো চলো, আজ রাখি, আমারও কাজ শেষ।